আসসালামাইকুম সবাইকে। তো আমাদের সেকেন্ড ইয়ারে ওঠার পরে সর্বপ্রথম আমাদের যে চ্যাপ্টারটা ধরানো হয় সেই চ্যাপ্টারটার নামই হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। ডাইনামিক্স বা তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা সোজা হলেও চ্যাপ্টারটার ভিতরে অনেকগুলো সূত্র আছে, যে সূত্রগুলো মুখস্থ করা একটু কমপ্লেক্স, বেশি কমপ্লেক্স না, একটু কমপ্লেক্স। তো সে কেমন হয় যে সেই সূত্রগুলো যদি আমরা একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসি এবং ওই সূত্রগুলোর ডেফিনেশন, ওই সূত্রগুলার যেই ভ্যালুগুলো আছে, মানে চলকগুলো আছে, সেই চলকগুলার পরিচয় এগুলো লিখে ফেলি, তাইলে কত সুন্দরই না হয়। তাই দেখো, এখানে আমরা একটা সূত্র ধরো যে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা এইটা ইজিকোস টু আমরা ডেল ডাব্লিউ বাই কিউ1 লিখতে পারি। এখন আমরা যদি না জানি যে ডেল ডাব্লিউর যে পরিচয় সেটাও যদি না জানি, কিউ1-এর পরিচয়ও যদি না জানি, তাইলে তো আমাদের সূত্র ঠাটা মুখস্থ করেও কোনো লাভ হবে না, তাই না? তো আমাদের ডেল ডাব্লিউর চলকের কি পরিচয়, কি এটা হচ্ছে কৃতকাজ। ডেল ডাব্লিউ পরিচয় হচ্ছে কৃতকাজ। তো ডেল ডাব্লিউ ইজিকোস টু কি কিউ1 মাইনাস কিউ2। এখন কিউ1-এর পরিচয় কি? কিউ1-এর পরিচয় হচ্ছে গৃহীত তাপ এবং কিউ2-এর পরিচয় হচ্ছে বর্জিত তাপ। এগুলা সুন্দরভাবে লেখা আছে। কিউ1 ইজিকোস টু গৃহীত তাপ, কিউ2 ইজিকোস টু বর্জিত তাপ, টি1 ইজিকোস টু তাপ উৎসের তাপমাত্রা, টি2 ইজিকোস টু তাপ গ্রাহকের তাপমাত্রা। এগুলো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা আছে। তারপরে যেমন গামার ভ্যালু বিভিন্ন ধরনের গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হয়ে থাকে 1.6, দ্বি পরমাণুর ক্ষেত্রে হয়ে থাকে হলো 1.41, আর ত্রিপরমাণু বা বহু পরমাণু বললে সেটা হয়ে থাকে হচ্ছে 1.3, তাই না? তারপরে যেমন তুমি যদি একটা সাইক্লিক প্রসেসের তুমি কৃতকাজ বের করতে চাও, তাহলে সেটা তুমি কোন সময় পজিটিভ নেবা, কোন সময় নেগেটিভ নেবা। যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সাইক্লিক প্রসেসে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে তুমি সেটাকে নেগেটিভ নেবা। আর যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তুমি সেটাকে পজিটিভ নেবা, তাই না? তো এই সূত্রগুলো এবং এর চলকের পরিচয়গুলো, ডেফিনেশনগুলো খুবই সুন্দরভাবে এখানে উপস্থাপন করা আছে। তারপরে লাস্টে গেলে আমরা রেফ্রিজারেটরের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবো। রেফ্রিজারেটর এই যে কনডেন্সার কয়েলটা দেওয়া আছে, তারপরে এক্সপানশন ডিভাইস দেওয়া আছে। ডিভাইসগুলো খুব সুন্দরভাবে কীভাবে পরিবেশ থেকে তাপমাত্রা ফ্রিজের ভিতরে জিনিসপত্র থেকে রেফ্রিজারেন্ট কীভাবে তাপমাত্রাটা নিতেছে, তারপরে রেফ্রিজারেন্ট সেই তাপমাত্রার কীভাবে কনডেন্সার কয়েলের ভিতরে দিতেছে, এইগুলো খুবই সুন্দরভাবে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আর রেফ্রিজারেটরের প্রসেসটা হচ্ছে কার্নো প্রসেসের একদম রিভার্স প্রসেসটা, মানে হচ্ছে উল্টা প্রসেসটা। সো এই পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটা ডাউনলোড করে খুবই সহজেই তোমরা এই সূত্রগুলো নোট করে রাখতে পারো বা তোমার ফোনের ভিতরে রাখতে পারো। যে কোনো সময় তুমি এগুলো রিভাইজ দিতে পারবা, তাই না? আর এগুলো পড়লে আই থিঙ্ক এই চ্যাপ্টারে আর কোনো সূত্র লাগবে না। এগুলো খুবই মানে সিস্টেম ওয়াইজ দেওয়া আছে, যাতে তুমি এগুলো পড়লে কঠিন না লাগে, তাই না? এই যেমন এখানে মোলার আপেক্ষিক তাপ কিউপি ইজিকোস টু এনসিপি ডেলটি, তারপরে মোলার আপেক্ষিক তাপ সিপি ইজিকোস টু কিউপি ডিভাইডেড বাই এন ডেলটি, তাই না? এগুলো দেওয়াই আছে। সো আজকের মধ্যে বিদায় সবাইকে। আসসালামু আলাইকুম।